মানুষ চাপাবাজ হতেই পারে, তাই বলে এতটা চাপাবাজ? মাঝে মাঝে মনে হয় চাপাবাজের উপর পিএইচডি করে মাঠে নেমেছেন। কি ভাবছেন, কার কথা বলছিলাম সম্প্রতি নিজের চাপাবাজি নিয়ে সমালোচিত আমির হামজার কথা। ভরা মঞ্চে নিজেকে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী বলে দাবি করেন আমির হামজা। শ্রোতারা ভাবে, আহা, এ কি জ্ঞানের খনি। কিন্তু একটু খোঁজ নিলে দেখা যায় যেখানে তিনি পড়েছেন বলে দাবি করেন সেই বিভাগই তখনও জন্ম নেয়নি। জাহাঙ্গীরনগরের সাংবাদিকতা বিভাগ চালু হয়েছে 2011 সালে, অথচ তিনি বলেন তিনি তো সেখানেই পড়েছেন। আহা, এমন স্মৃতিভ্রম হলে ডাক্তার না বরং ইতিহাসবিদও বিপদে পড়ে যাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল নিয়েও তার ভাষণ শিরোনাম হয়েছে। তিনি বলেন 16 বছর আজান দিতে দেয়নি জালেমরা, অথচ সেখানকার মসজিদে নিয়মিত নামাজ পড়া হয়। এখন প্রশ্ন আসে, তিনি যে গল্প বলেন সেগুলো কোথা থেকে আসে? হয়তো আকাশ থেকে অবতীর্ণ হয়, অথবা রাশ্মিকা মন্দানার চেহারার কাটিং দেখে অনুপ্রাণিত হয়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই ভদ্রলোক ওয়াজে বসে বলেছিলেন বিশ্বের চেহারার কাটিংয়ে 1 নম্বরে আছেন রাশ্মিকা মান্দানা। আল্লাহর নাম নিয়ে তাকাবেন। ওয়াজ শোনার নাম করে শ্রোতারা পেলেন ফ্রি সিনেমার গসিপ। এক কথায় ওয়াজ মাহফিল থেকে বানানো হলো রাশ্মিকা ফ্যান ক্লাব। করোনার সময়ও তিনি ছিলেন অন্যরকম চ্যাম্পিয়ন। মাস্ক পরা হারাম নয়, কিন্তু তিনি বললেন 5 ওয়াক্ত নামাজ পড়লে কারো করোনা হবে না। যদি নামাজে করোনা দূর হতো তবে টিকা বানাতে কেন লাখো কোটি ডলার খরচ হলো? এমন প্রশ্ন করলে অবশ্য তিনি হয়তো বলতেন টিকা বানিয়েছে অবিশ্বাসীরা। রাজনীতিতেও তার নাটকীয়তা কম নয়। একসময় বলতেন আমার 14 বংশ আওয়ামী লীগ, হাসিনা মানেই সুন্দরী, খালেদা মানেই প্রবেশকারী। এমন রসিকতা করে গলা ভেজাতেন, অথচ ক্ষমতা পাল্টাতেই তার অবস্থানও 360 ডিগ্রি ঘুরে গেল। এখন তিনি জামায়াতের প্রার্থী। জেল খাটার গল্প নিয়েও তার শিল্পকলা অনন্য। একবার বলেন মামুনুল হকের সঙ্গে নামাজ পড়েছেন, আবার বলেন তারেক রহমানের পিএসের সঙ্গে 3 বছর বন্দিশালায় লুডো খেলেছেন। মানে জেলখানা কি গেম ক্লাব হয়ে গেল? আজ লুডো, কাল হয়তো দাবা বা ক্যারমের কাহিনীও শোনা যাবে। ব্যবসায়ীদের সঙ্গে ওঠা বসার গল্প রঙিন। একবার বলেন আকিজ তাকে গাড়ি দিয়েছে, আবার বলেন মক্কায় ফ্ল্যাট দিয়েছে। একসময় তার ওয়াজ ছিল গরিবের মন ভরানোর উপায়। তার মতো বড় মুফতির কাছ থেকে এমন মিথ্যাচার কাম্য নয়। আমি ভার্সিটির মাল বলে ওয়াজ শুরু করা আমির হামজা এবার ভালোই ফেসে গেছেন। নিজের বলা কথায় নিজেই ধরাশায়ী। এজন্য গুরুজনেরা বলেছেন বুঝে শুনে কথা বলতে। মুখ থেকে একবার কথা বেরিয়ে গেলে আর তো কথা ফেরত নেওয়ার কোনো উপায় নেই।